তো হ্যালো বন্ধু, বলো বন্ধু, সবাই ভালো তো? তো অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলেছি। তোমরা ভিডিও থাম্বনেল থেকে বুঝে গেছো যে ভিডিওটা কী হচ্ছে। বউ ঘরে নেই, প্রায় 5 মাস মতন হয়ে গেছে আমাদের বিয়ে হয়ে গেছে, তোমরা জানো। তা ঘরে নেই, তো ভাবলাম আমি একটা প্র্যাঙ্ক কল করি আমার এক্স গার্লফ্রেন্ডের উপর। তো ভাবলাম যে না করি, কারণ সামনে আসছে শুভ একটা দিন আসছে, তোমরা জানো সামনে জামাই ষষ্ঠী। তো তাই আমি ভাবলাম যে না একটা প্র্যাঙ্ক কল করেই দেখি, যদি এক্সকে যদি বলি যদি আমাকে ডাকে তো দেখা যাক কী হয়। এমনি জানি বউ আসলে ক্যালেন্ডার খাবো, কিন্তু নেই, তো ওই জন্য ভাবলাম যে না একটা সুযোগ নেওয়া যাক। অনেক দিন ভিডিও করা হচ্ছে না, এমনি কাজ টাজ হচ্ছে, তো ভিডিও করা হচ্ছে না বিয়ের পর থেকে। তো এখন সুযোগ পেয়েছি, সুযোগটাতে সদ্ব্যবহার তো করতেই হবে, সুযোগের সদ্ব্যবহার। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো গাইস, তোমাদের জন্য এত বড় একটা রিস্ক নিচ্ছি, ঠিক আছে? একটু সাপোর্ট করো, পাশে থেকো কিন্তু, ঠিক আছে? A few moments later. হ্যালো। হ্যালো। হ্যাঁ অনুষ্কা। হ্যাঁ, কে? আরে আমি চিনতে পারছো না? কে বলছেন? আরে আমি সেই ছেলেটা, ভুলে গেলে এত তাড়াতাড়ি? নামটা একটু বলুন। আরে নাম কেন, মনে পড়ছে না যে একসাথে স্কুলে বসতাম, একই বেঞ্চে, যখন ম্যাম থাকতো না তখন বসতাম একসাথে। তারপরে আবার স্কুলে পড়তাম। হ্যাঁ, তারপরে আবার কি বলতো, একসাথে হাতে হাত রেখে হেঁটে আসতাম বাড়ি আসার সময়। মনে পড়ছে না এখনো? না, মনে পড়ছে না। নামটা একটু বললে ভালো হতো। হ্যাঁ, নাম তো আমি বলবো, কিন্তু এত তাড়াতাড়ি ভুলে গেলে আমাকে। তোমার সাথে কি বলছো তুমি? 1 বছর তোমার সাথে, বুঝতে পারছো? এতটা কাছে আমি, তোমার হাত ধরে তোমাকে, মানে একসাথে বাড়ি আসতাম, একসাথে সব কিছু করতাম, মানে গল্প করতাম লাস্ট বেঞ্চে বসে। মনে পড়ছে লাস্ট বেঞ্চে বসতাম আমি আর তুমি, যখন ম্যাম থাকতো না। কিন্তু ম্যাম থাকলে তো তখন আলাদা আলাদা হয়ে যেতাম না, খুব কষ্ট হতো তখন। নামটা বললে তাহলে তাড়াতাড়ি মনে পড়ে যেত। নাম বললে তো একটু কি বললে ভালো হতো। নাম বলতে হবে? হ্যাঁ, নামটা না বললে আমি চিনবো কি করে? তুমি একটু গেস্ট করো না, দেখো না আমার কথা বুঝতে পারছো না? হ্যাঁ, চেনা চেনা তো লাগছে, মনে হচ্ছে আগেও কথা বলেছি। আরে কথা বলেছিটা মানে কি বলছো? কোনো এক এক্স বয়ফ্রেন্ডের মতোই লাগছে, বাট কনফার্ম হতে পারছি না যেটা কোন এক্স বয়ফ্রেন্ড কথা বলছে আমার সাথে। তোমার কটা এক্স ছিল? ছিল তো অনেকজন। আর তোমার নামটা বলো না, আমি সোজাসুজি বুঝে যাই যে কে ফোনটা করেছে। তোমার কটা এক্স ছিল, কি বলছো তুমি? তোমার নামটা তো বলো। নাম শুনলে তো তুমি অবাক হয়ে যাবে। অবাক হয়ে যাওয়ার মতন? কে, রাহুল? রাহুল না, রাহুল তো না। আকাশ? আকাশও না। তুমি কতজনের সাথে প্রেম করেছো গো? তোমার সাথে? অনেকজনের সাথে। কি তোরই? না, আমি লক্ষণ বলছি। ও লক্ষণ, হ্যাঁ বলো। তোমার সাথে তো কেমন আছো? আমি তো ভালো আছি, কিন্তু তোমার সাথে তো আমি 1 বছর হলো, মানে আমি তো তোমার ফার্স্ট লাস্ট এটাই ছিলাম ভেবেছিলাম, কিন্তু 1 বছর তো ছাড়াছাড়ি হয়ে গেল, তার মধ্যে তুমি এতজনের সাথে প্রেম করেছো? হ্যাঁ, তো ছাড়াছাড়ি করে তো ফ্রি তো কেউ বসে থাকবে না, না? অনেক প্রপোজাল পেয়েছি, অনেক রিলেশন এসেছি। বাবা, क्या बात। বলো কেমন আছো? হঠাৎ আমাকে ফোন করার কারণটা? ভালো আছি, কিন্তু ফোন করেছিলাম একটা কারণে, বুঝতে তো পারছো সামনে আসছে জামাই ষষ্ঠী। ভাবলাম যদি তুমি আমাকে ইনভাইট করো তো যাই, বা একটা বড় মিষ্টি হাঁড়ি নিয়ে বড় একটা কাতলা মাছ নিয়ে যেতাম তোমার বাড়িতে, এক্স গার্লফ্রেন্ডের বাড়িতে। জামাই ষষ্ঠী তুমি আমার বাড়ি কি করতে আসবে? কি বলতো, ভাবলাম যে গেস্ট করলাম, যদি তুমি আমাকে ইনভাইট করো, ওই জন্য তার আগে ফোন করলাম। ইনভাইট তো তখন করতাম না যখন তোমার সাথে আমার রিলেশন থাকতো। তো কি হয়েছে? রিলেশন নেই, এখন আমি অন্য একজনের সাথে রিলেশনে আছি, সেই কারণে তাকেই বলেছি। আমার মাকে তো বললাম, যে এরকম নামও বললাম, সে আসবে তো জামাই ষষ্ঠীটা আমার বাড়িতে খেতে। কতদিনের রিলেশন? বেশি না, এই তো 2 মাস হলো। 2 মাসের মধ্যে জামাই ষষ্ঠী পেয়ে গেছে, আর আমি 1 বছরে জামাই ষষ্ঠী পেলাম না? এটা কোনো কথা?
এত তুমি যদি রিলেশনটা রাখতে তাহলে তুমিও না জামাই ষষ্ঠীটা খেতে পারতে। আচ্ছা তুমি তো রিলেশনই রাখবে না, তাহলে জামাই ষষ্ঠী কি করে খাবে? তো কি হয়েছে, তোমার সাথে 1 বছর নয় ছাড়াছাড়ি হয়ে গেছে, তা বলে আমাকে ইনভাইট করবে না? জামাই ষষ্ঠীটা খাওয়ার পরে তো নয় তো বলতে। আচ্ছা এই বছর তো রাহুলকে বলেছি যে জামাই ষষ্ঠী খেতে, ও যদি সামনে বছরে না থাকে তাহলে আমি তোমাকে ফোন করে বলবো। না থাকে তো কি বলছো, না থাকেটা কি থাকবে না কেন? আজ তো সব ভুলভাল কথা বলো। দেখো তোমার সাথে 1 বছরের রিলেশন ছিল, তোমার উপরই আমার কোনো কনফিডেন্স ছিল না তুমি থাকবে কিনা। সে মাত্র এখন সবে 2 মাস হয়েছে, সে কি করে থাকবে? তার কনফিডেন্স, আমার কনফিডেন্স নেই যে সে থাকবে কি থাকবে না, কোনো গ্যারান্টি নিতে পারছি না। তো আমি বাবা এরকমই হো না যে গ্যারান্টি নিচ্ছি, গ্যারান্টি নিতে পারছি না, এটা কোনো কথা? তুমি একটা কাজ করো, আমাকে ইনভাইট করো, আমি চাই বরঞ্চ জামাই ষষ্ঠীটা খেয়ে আসি, তারপরেরটা পরে ভাববো। এখন আমার জামাই ষষ্ঠী দরকার। আগে ফোন করলে তখন আমি বলতে পারতাম, কিন্তু এখন তো আমি তাকে বলে ফেলেছি। এখন আমার জামাই ষষ্ঠী দরকার, এটা জামাই ষষ্ঠী লাগবে। পরে আরেকজনকে তো আমি বলতে পারি না না। এটা তোমার যে বোন ছিল না, আর বোনকে তো বলতে পারো। বোনকে কি বলবো? তাহলে তোমার বোনের হয়ে আমি জামাই ষষ্ঠীতে যাই নাকি? বোনের হয়ে এক্স বয়ফ্রেন্ড আসবে, কেমন একটা খারাপ লাগে না? হ্যাঁ ওটা তো তুমি জানো, আমি জানি, আর কেউ তো জানে না। না তো বোন জানে না? বোন জানে। বোন কি জানে? বোন জানে যে আমি তোমার সাথে প্রেম করতাম, কতটাও দেখেছে। ঠিক আছে তুমি একটা কাজ করো, বোনকে জানিয়ে দাও, তাহলে দুদিকে দুজন আসবে, মানে তোমার মাকে শুধু জানাবে না, বাদ বাকি। কিন্তু আমার খারাপ লাগবে, আমার সামনে আমার প্রেজেন্ট বয়ফ্রেন্ড থাকবে, আচ্ছা আচ্ছা আমি কি করে মেনে নেবো বলো? এটা ভারী অন্যায় কিন্তু হবে। ঠিক আছে বলছি এই বছরটা থাক, সামনের বছর যদিও না থাকে আমি তোমাকে বলবো। আচ্ছা তখন এসো, একবারে দুটো জামাই ষষ্ঠী গিফট সবকিছু নিয়ে আসবে। কি অবস্থা, জামাই ষষ্ঠী আমি সামনের বছর থাকবো কিনা তার কি গ্যারান্টি? কেন থাকবে না? আর তুমি এখন প্রেম করছো না, তার বাড়িতে যেতে পারো। না হ্যালো হ্যালো শোনো শোনো কথাটা শোনো, কি বলো তো, আমি না আমি বিয়ে হয়ে গেছে, আমার 5 মাস হচ্ছে আমি বিয়ে করে নিয়েছি, বুঝলে? তাহলে আমাকে বলছো জামাই ষষ্ঠীর জন্য? না কি বলতো, ভাবলাম যে না এখন বউ বাড়িতে নেই তো, তাই ভাবলাম তোমার উপর একটা প্র্যাঙ্ক করি, প্র্যাঙ্ক কল করি, যে তুমি কি বলো? বউ বাড়িতে নেই বলে আমার কথা মনে পড়েছে। না যদি বউ জানতে পারে তুমি তোমার এক্সকে ফোন করেছো, তোমার খুব দুঃখ থাকবে। দেখো আমি কি বলতো, ভিডিওর জন্য আমি সবকিছু করতে পারি, একমাত্র ভিডিও হচ্ছে। আর ভাবলাম তোমার, ভাবো তুমি কতজনের সাথে প্রেম করছো সেটাও কনফার্ম আমি জেনে গেলাম এবং সবাই জানছে। অবশ্যই ছাড়বো তো না। জামাই ষষ্ঠী ক্যান্সেল, জামাই ষষ্ঠী ক্যান্সেল। যখন ভিডিওটা ছাড়বে না তখন ওই নাম কটা কেটে দিও, তুমি ভালো এডিট করতে পারো না? ঠিক আছে তুমি খুব ভালো কাজ করেছো, তুমি একটা কাজ করো, তুমি কি যেন নাম বললে, রাহুল না কি নাম বললে? হ্যাঁ রাহুল। তুমি একটা কাজ করো, তাকেই জামাই ষষ্ঠী করো, তাকেই সবকিছু করো। ঠিক আছে রাখছি। হ্যাঁ ঠিক আছে। তো গাইস বুঝতে পারলে আমি এক্স গার্লফ্রেন্ডকে ফোন করে কত কিছু জানতে পারলাম, জাস্ট শুধু তোমাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আমি এরকমই বড় একটা কাজ করলাম। তোমরা কিন্তু পাশে থেকো, ঠিক আছে? আর বাড়িতে জানি আসলে তো আমার কেলানি খেতে হবে, কিছু করার নেই, তোমাদের জন্য সব কিছু করছি। তো পাশে থেকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আরও নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, এবার আমার বউয়ের ওপরে ভিডিও নিয়ে আসবো, দেখতে পারো তোমরা কি কি ভিডিও একদম। তো চলো এখন টাটা।